নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার অর্পণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি শেয়ার করছি। সেটি হচ্ছে গাছের লাউ দিয়ে লাউ চিংড়ি। বাড়ির গাছেই হয়েছিল, তা কুল গাছের মধ্যে হয়েছিল, তো একটু চিড়ে গেছে। দেখতে কেমন লাগছে, কিন্তু কচি একদম। এই দেখুন বন্ধুরা, আপনাদের দাদাভাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এই যে লাউটাও কেটে নিয়ে এসছে। আমি অত উঁচুতে পারিনি, ওর জন্য আপনাদের দাদাভাইকেই পাঠিয়েছিলাম। এই দেখুন গাছের লাউ কত সুন্দর। তা আজকে বানাবো লাউ চিংড়ি। চলুন কেটে বেছে ধুয়ে নিই। দেখুন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। একদম মাছগুলো জ্যান্ত ছিল, কাটতে এত বিরক্ত লাগছিল জানেন বন্ধুরা। এত ছোট ছোট কুচো চিংড়ি কার বিরক্ত না লাগে বলুন তো? আপনাদের কার কার বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তা দেখুন মাছগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, সুন্দর করে। মাছ তো কাটা বাছা ধোয়া হয়ে গেল, এরপরে আসি লাউটা কেটে নিচ্ছি সুন্দর করে পিস পিস করে। আপনারা যে যার মতন পিস করে কেটে নেবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তা দেখুন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এরপরে চিংড়ি মাছটা ভেজে নেব। এরপরে সুন্দর লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাছটা, তারপরে লাল লাল করে ভেজে নেব। আর আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি লাইক আর কমেন্ট আমাদের কিন্তু আরও উৎসাহ করে ভিডিও করতে। তা মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একেবারেই দিচ্ছি মাছগুলো, খুব বেশি মাছ তো নয়, অল্প মাছই। দেখুন কড়াইতে দেওয়ার পরে কত সুন্দর কালারটা আসে চিংড়ি মাছের। আপনারা কে কে বাড়িতে করে খেয়েছেন এরকমভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নিচ্ছি। মাছ সব তোলা হয়ে গেছে, এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ফোড়নে কালো জিরে। আপনারা যে যেটা ভালোবাসেন, অনেকে জিরে ভালোবাসেন, অনেকে কালো জিরে, অনেকে রাঁধুনি, যে যেটা ভালো লাগে সে সেটাই দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি একটু আদা আর জিরে বাটা, সঙ্গে দিচ্ছি একটু শুকনো লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এরপরে সুন্দর করে মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো ওর উপরে আলুটা একটু সামান্য ভাজা ভাজা হলে তখন দিয়ে দেবো লাউটা। তা দেখুন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে সুন্দর একটু ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেবো। দিচ্ছি জল পরিমাণ মতো, আপনারা আপনাদের মতন দেবেন। আমি খুব বেশি ঝোল করব না। দেখুন আমার রান্না হয়ে গেছে, এরপরে কুচো চিংড়িটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে নিজেরই এতটা ভালো লাগলো যে আপনাদেরই আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ।